ডাল তো আমরা প্রত্যেকেই করি, কিন্তু কিছু মশলা আর কিছু ফোড়নে ডালের স্বাদেরও যেমন পরিবর্তন হয়ে যায়, তেমন খুব খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে ডালটা মুগের ডাল রান্না করব, তাই ডালটা প্রথমে ভেজে নেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে মুগের ডালটা, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর মুগের ডাল যত বেশি ভালো ভাজা হবে তত বেশি ডালের স্বাদ হয়। ডালটা এভাবে অটোমেটিক নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে ডালের একটা দিক ভালো ভাজা হয়ে যাবে এবং একটা দিক কাঁচা থেকে যাবে। সেই জন্য সবসময় নেড়ে ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে এখানে। তারপরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। অনেকে ডাল এভাবে ভেজেই জল ঢেলে দেয়, কিন্তু আমাদের বাড়িতে সর্ষের তেল দিয়ে আরও কিছুক্ষণ ভাজার পরেই জল দেওয়া হয়। এভাবে করে ভাজলে ডালের স্বাদটা আরও বেশি ভালো আসে। তারপরে এখানে খুব ভালো করে ভেজে নেব আমি। দেখুন কতটা লাল লাল হয়ে গেছে ডালটা, এবং ডালটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও ছেড়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। দিয়ে মুগের ডাল যেহেতু কড়াইতে হলে অনেক সময় লাগবে সেদ্ধ করতে, সেজন্য আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দেব। এখানে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে সামান্য চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কোনো রান্নাতে চিনি ব্যবহার করা যাবে না, সেই জন্য আমি করলাম না। কিন্তু মুগের ডালে একটু চিনি দিলে খুব ভালো স্বাদ আসে। দেখুন এখানে সেদ্ধ যতটা জল দিয়েছিলাম খুব ভালো সেদ্ধও হয়ে গেছে এবং জলটাও শুকনো হয়ে গেছে। তাই আমি এখানে কিছুটা সামান্য পরিমাণ জল অ্যাড করে নেবো, নিয়ে ডালটাকে খুব ভালো করে ঘেঁটে নেব মশলার সঙ্গে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেরকম রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমাদের বাড়িতে ডাল খুব বেশি ঘন করা হয় না, আবার খুব বেশি পাতলাও না, মোটামুটি মিডিয়ামভাবেই করা হয় বেশিরভাগ সময়। আর মুগের ডাল একটু ঘন খেতে বেশি ভালো লাগে, খুব একটা পাতলা হলে ডালটা ভালো লাগে না খেতে। ঠিক এই রকম রাখবো আমি ডালটা ঘনটা। চলুন তাহলে ফোড়নটা দিয়ে দিই। এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডালে খুব বেশি তেল ব্যবহার করব না আমি এখানে। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে লঙ্কাটা একটু ভাজা হওয়া পর্যন্ত এখানে নেড়ে নেব। আমি ডালে খুব বেশি মশলা ব্যবহার করি না, খুবই সামান্য। ডালে মুগের ডালে আদার ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডাল করলে ডালের যে ভাজা গন্ধ সেটা থাকে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। ফোড়ন দিলে সেই গন্ধটা আর থাকে না, ফোড়নের গন্ধটাই বেরোয়। তাই আমি এখানে শুধু আদা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে আমি এখানে ডালটা ঢেলে দেব। দিয়ে এবার ডালটাকে ফুটিয়ে নেব। অবশ্যই ডালকে একটু ফোটাতে হবে। আমরা অনেক সময় কি করি, ডাল ফুটে গেলেই নামিয়ে নিই, তা কিন্তু নয়। মোটামুটি ডালটা ফুটে যাওয়ার পরেও 5 মিনিট ফোটালে ডালের স্বাদ দেখবেন অনেকটা ভালো আসবে। সব শেষে আমি এখানে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে জিরের গুঁড়োটা দিচ্ছি, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব।